হাই এভরিওয়ান। আজকের টাইটেলটা দেখে তো বুঝেই গেছো যে একটা বিচ্ছিরি ব্যাপার হতে চলেছে। আর বিচ্ছিরি ব্যাপারটা অনেকদিন আগেই জানতে পেরেছিলাম। কিন্তু ভিডিওটা আমি এখন পোস্ট করছি। তা আমি মনে করি তোমাদেরকে আমি সবকিছুই যেহেতু শেয়ার করে এসেছি, তো এটাও শেয়ার করা উচিত। কেন আমার ছেলের অন্নপ্রাশনটা আমরা করতে পারবো না বা করতে পারছি না বাধ্য হয়ে। তো সবকিছুই বলবো ডিটেলসে লাস্টের দিকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি ওপরে চলে এসেছি। ওপরের ঘরটা পরিষ্কার করবো। নিচের ঘরটা অলরেডি হয়ে গেছে, ভিডিও করিনি। তো নিচের ঘরটা যেহেতু করিনি, উপরের ঘরটা তোমাদের সাথে ভিডিও মানে পরিষ্কার করতে করতে তোমাদের সাথে এইটা শেয়ার করব। তো প্রথমে উপরের ঘরটায় এই টেবিলটা যেখানে ও কাজ করে, এই জায়গাটা পুরো অগোছালো করে রাখে। আর কাজ করলেও পরিষ্কার করে না। তো এইখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার দেখো এই গাছটা অনেকেই দেখে থাকবে আমার পুরোনো ভিডিওগুলোতে। ব্যাম্বো ট্রিটা শুকিয়ে গেছে, মরে গেছে। একটা তো শুকিয়ে গেছে, অলরেডি ফেলে দিয়েছি। আর এটাও শুকিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যখন ৩ মাস আমি আমার মায়ের বাড়ি ছিলাম, জল ঠল ঠিকমতো চেঞ্জ করা হয়নি, দেওয়া হয়নি। তো তার জন্য গাছটা মরে গেছে। তো আমার ইচ্ছা আছে আরেকটা গাছ কিনবো। গাছগুলো দেখতে এত সুন্দর লাগে। আর মানে চর্চা করাটাও খুব যে মানে বিশাল বড় ব্যাপার ওটাও নয়। জাস্ট জলটা একটু পরিষ্কার করে চেঞ্জ করতে হয় সপ্তাহে সপ্তাহে। তো ইচ্ছা আছে আরেকটা কিনবো। তো এখানে আমি পরিষ্কার করছিলাম, নিচে ও ছেলেকে দেখছিল। এবার ছেলেকে দেখতে দেখতে ওর মানে ইচ্ছা হলো আমার হেল্প করবে। তো ওই জন্য ও ছেলেকে রেখে আমার কাছে আসে। তো শাহেনশার এন্ট্রিটা তোমাদের কাছে একটু ধামাকেদারই করব, দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো এই যে জানলা ফালনা এই দিকটা, উপরে ঘরটা সত্যি কথা বলতে একটু কমই ময়লা হয়, কিন্তু যেহেতু সবসময় পরিষ্কার করা হয় না, ওই জন্য অতটাও ময়লা হয় না। তাও এইবারে দেখছি অনেকটা ময়লা হয়ে গেছে, কারণ অনেকটা গ্যাপ দিয়ে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, কিসের জন্য আর কেন আমার ছেলের অন্নপ্রাশনটা হবে না সেটা তোমাদেরকে বলি। তবে তার আগে এই যে শাহেনশার এন্ট্রিটা দেখো। দেখলে এবার তোমাদেরকে বলি, প্রায় বলতে গেলে ৩ মাসের পর থেকে আমার ছেলের দাঁত ওঠা শুরু হয়ে গেছিলো প্রসেসটা। এবার আমি ওকে বলেছিলাম যে দেখো দাঁত উঠে যাচ্ছে, মনে হচ্ছে মাড়িটা সাদা সাদা লাগছে, তো তুমি ঠাকুরমশাইকে বলো যে দাঁত উঠে আসছে, মনে হচ্ছে দাঁত উঠছে, তো এরপরে কিছু কি করা যাবে? তখন ও গা করেনি। আর আমিও অতটা মাথায় লাগাইনি যে ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, কারণ ওর খুব লাল পুড়ছিল। আর মাড়িটা না মানে শুশু করে হয়তো, ওই জন্য খালি এটা ওটা মুখে দিচ্ছিল, হাত মুখে দিচ্ছিল। আর খালি জিভটা কেমন করতো। তো তখন আমাদের একটু ইয়ে হলো। আর ঘুমও মানে কমে এসেছিলো, মানে এত কান্না করতো, ঘুমের মাঝে মাঝে কেঁদে উঠতো। তো তারপরে আমরা ঠিক করলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবো ওর কি সমস্যা হচ্ছে না হচ্ছে। তো ডাক্তার বলল যে হ্যাঁ, ওর টিথ গ্রোয়িং প্রসেসটা শুরু হয়ে গেছে। তো আমরা একটু শুনে অবাকই হলাম। আর যাদের বলছি তারাও বলছে এত তাড়াতাড়ি বাচ্চাদের দাঁত ওঠে না, আবার অনেকের উঠেও যায়। তো যাই হোক, এখানে দেখো আমি একটা ক্রিকেট ম্যাচের মতন একটা ক্যাচ লুববো, জাস্ট দেখো সেই ক্যাচটা। তো যাই হোক, এসব আমার হিডেন ট্যালেন্ট, যে এগুলো সবাইকে বলা যায় না। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম দাঁত ওঠা নিয়ে। তো প্রথমে ভেবেছিলাম যে খুব বড় করে ধুমধাম করে ছেলের অন্নপ্রাশনটা করব, বৃদ্ধি হবে, গায়ে হলুদ হবে। আমি অনেক আশা নিয়ে একটা হলুদ শাড়িও কিনেছিলাম। যাই হোক, ফ্লপ মেরে গেছে সেটা। ঠাকুরমশাই বললেন যে না, দাঁত উঠে গেলে সেই নিয়মগুলো মেনে আর অনুষ্ঠান হয় না। তো শুনে একটু মনটা খারাপ হলো, মানে বৃদ্ধি হবে না, গায়ে হলুদ হবে না, এগুলো করা যাবে না। কিন্তু আমরা ঠিক করেছি একটা মন্দিরে গিয়ে ওকে মুখের প্রসাদটা দিয়ে আসবো, তাতে একটু ওই দিনকে অন্তত কিছু হয়তো ৫ রকমের ভাজাটা মুখে দিতে পারবো। তো সেইটা ভেবেই এগোচ্ছি। তো দেখা যাক আর কি মানে কি হয়। আর এই দেখো, এই একটা মানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য আনিয়েছি। এইটা করে তারপরে দুপুরবেলার দিকে ওকে একটু পায়েস বা ৫ রকম ভাজা দিয়ে যেরকম আর কি হয়, ওইটুকু তো অন্তত করতেই পারি। তো সেইটুকুই করব। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, তোমাদের সাথে এটুকুই শেয়ার করা ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।